এই মেয়েটি রান্নাঘরের একটা বড় ছুরি হাতে নিল আর সামনে রাখা মাখনের ব্লক খুব সহজেই কেটে ফেলল। তার প্রতিটি কাজেই ছিল অভ্যাসের ছাপ, যেন শতবার এমনটা করেছে সে মাখনের টুকরো বানালো, একদম প্রস্তুত এক মহান শিল্পকর্মের জন্য। আসলে এটা ছিল মাখন দিয়ে মূর্তি তৈরির প্রতিযোগিতা। তার সামনেই দাঁড়ানো আরেকজন মহিলা দস্তানা পরে দ্রুত কাজ শুরু করলো। সময় ছিল অল্প, ভিড় বাড়ছিল, শব্দ বাড়ছিল, বারবার তার মনোযোগ সরে যাচ্ছিল। 1 সেকেন্ডের ভুলে মাখনের এক কোণ কেটে বেরিয়ে গেল। অন্যদিকে মেয়েটি ছিল পুরো শান্ত, প্রতিটি কাঠ ভেবে চিনতে দিচ্ছিল। ভিড়, আওয়াজ কিছুই তাকে নাড়া দিতে পারল না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। 8 ঘন্টা কখন যে ফুরলো কেউ টেরই পেল না। শেষ মুহূর্ত, কাউন্টডাউন শুরু হলো। টুলস নামিয়ে রাখো, সময় শেষ। এবার জাজমেন্ট। মেয়েটির মূর্তি একটা শিশু, যে তার মায়ের কোলে নরমভাবে আশ্রয় নিয়েছে। মন ছুঁয়ে যাওয়ার দৃশ্য, আর অবাক করার মতো ব্যাপার, এটা বানিয়েছে মাত্র 10 বছরের এক বাচ্চা। অন্যদিকে মহিলার মূর্তি জেএফকে হত্যার দৃশ্য, টেকনিক্যালি অসাধারণ কিন্তু আবেগহীন। রেজাল্ট 2 দিন পর ঘোষিত হবে। ভিড় ধীরে ধীরে চলে গেল। মহিলা চুপচাপ বেরিয়ে গেল, কিন্তু সেই রাতেই এক ছায়া মূর্তি ঢুকে পড়ল ভেনিউতে। সোজা চলে গেল কোল্ড স্টোরেজে। একটা ব্লো টর্চ হাতে নিল। কিছু সেকেন্ডেই মেয়েটির মাখনের মূর্তি গলতে শুরু করলো। এটা ছিল নষ্ট করার ষড়যন্ত্র। রেজাল্টের দিন এলো। খুশি হয়ে মেয়েটি বাবা মার সঙ্গে এলো, কিন্তু নিজের মূর্তির অবস্থা দেখে তার মুখ শুকিয়ে গেল। শিশুর মুখ গলে গেছে। তার বাবা অনুরোধ করলেন, যদি একটু সময় পাওয়া যায় আমরা এটা ঠিক করতে পারি, কিন্তু তখন অনেক দেরি। জাজিং শুরু হতেই চলেছে। মহিলা ভাবল এবার জয় তারই। জাজরা এলেন, মেয়েটির ভাঙা মূর্তি দেখলেন, দীর্ঘক্ষণ চুপ রইলেন। তারপর তাদের চোখে ফুটে উঠল এক গভীরতা।